আমাদের একটা কাজ থাকবে, এবং আমি প্রায় লোকের এই দাওয়াতটা দিই আলহামদুলিল্লাহ। আপনিও আমার এই দাওয়াতে শরিক হবেন। সেই বিষয়টা হচ্ছে যে হাতে কাজ, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। কাজ করতে মুখের কোনো প্রয়োজন হয় না, হাত দিয়ে আমি কাজ করব, মুখটা তো বদ্ধই থাকতেছে। ওই মুখে জিকির চলবে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি শব্দ যেটা প্রত্যেকটা নবীর এই শব্দটা ছিল। আল্লাহ পাক তাদেরকে এই ওহিটা দিয়ে প্রত্যেক নবী রাসূলকে প্রেরণ করেছেন। যেমন মুসা আলাইহিসসালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। তারপর ঈসা আলাইহিসসালামের কালেমা ছিল আল্লাহর তরফ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন প্রত্যেক জায়গায় কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ কোনো ব্যক্তি যদি মৃত্যুর সময় ঈমান নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পরে মৃত্যুবরণ করতে পারে, আলহামদুলিল্লাহ, তার জন্য জান্নাত আল্লাহ পাক ইনশাআল্লাহ দিয়ে দিতে পারেন। কারণ কি হাদিসে এই ব্যাপারে নির্দেশনা আছে। তাহলে আমাদের একটাই কথা হবে, হাতে কাজ, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। নিজে তো পড়বো, যতদিন বাঁচবো ততদিন হাঁটতে, উঠতে, বসতে, শুইতে শব্দটা শুধু একটাই থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ। ৫ ওয়াক্ত নামাজ কিন্তু পড়তেই হবে সাথে। আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, আমার সকাল হইতে ঘুমানো পর্যন্ত যতজন মানুষের সাথে দেখা হোক তাকে আগেই সালাম দিব, আসসালামু আলাইকুম, এবং বলবো যে ভাই, দোয়ান দিয়ে বলেন, ভাই ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, হাতে কাজ, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের অবস্থায় থাকবেনি। আলহামদুলিল্লাহ, যার দিলে জিকির আছে তার দিন জিলদা, যার দিলে জিকির নাই তার দিন মর্দা। মরিয়া গেছে। মরা মানুষের কোনো ভ্যালু নাই, মরা জিনিসের কোনো দাম নাই। একটা ৫০ কোটি টাকার যদি উট, ৫০ লাখ টাকা দামের গরু যখন মরে যায় তখন তার কোনো মূল্যই নাই। কিন্তু যখন সে জীবিত থাকে তখন তার দাম ৫০ লাখ, ৫০ কোটি, ১ কোটি টাকা। আমিও যখন রুহু আছে তখন আমাকে মানুষ মূল্যায়ন করবে, যখন বাতাসটা চলে যাবে তখন আমারও কিন্তু ভ্যালু নাই, লাশ। তাই আসুন আজ থেকে আমরা এই আমলটা করি, হাতে কাজ, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় বলবো, ছোট বাচ্চাকে শিক্ষা দেবো লা ইলাহা ইল্লাল্লাহ। ৭ বছর হলে তাকে নামাজের জন্য নির্দেশ দেব। ইয়া আল্লাহ, আমার কথাগুলো কিয়ামত পর্যন্ত তুমি সদকায়ে জারিয়া হিসাবে কবরে পাঠিয়ে দিও গো আল্লাহ। আমার এই ভিডিওগুলো যদি কিয়ামত পর্যন্ত সোশ্যাল মিডিয়া থাকে, আর আমরা সবাই হাতে কাজ, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারি, ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারি, সেই তৌফিক দান করিও। আর সন্তানকে মাদ্রাসায় সবাই পড়াবেন, শিরক বেদাত কুফরি মুক্ত, গীবত মুক্ত, কবিরা গুনাহ মুক্ত উস্তাদের কাছে আপনার সন্তানকে পড়াবেন। শিরক বেদাত কুফরি মুক্ত মাদ্রাসায়, শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানকে ভর্তি করিয়ে দিবেন, এবং আপনার সন্তানকে নির্দেশ দিবেন যে ৫ ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আর ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক বেদাত কুফরি গীবত এবং কবিরা গুনাহ মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন আমি সহ পৃথিবীর সকল মুসলমান উম্মত মৃত্যুবরণ করতে পারে সেই তৌফিক দান করো। কাশ্মীরের স্বাধীনতা দান করো, ফিলিস্তিনের স্বাধীনতা দান করো। যেখানে মুসলিম নির্যাতিত হয়, পশ্চাতিত হয়, সেখানে আপনি কাফেরের অত্যাচার থেকে মুসলমানদেরকে বাঁচিয়ে দেন। আমিন। আসসালামু আলাইকুম।